পরীদের রানীর দুজন যমজ মেয়ে হয়, আর পরীদের রানী তাদের দুজনের নাম রাখে বিলি পরী ও রিনি পরী। একদিন পরী যমজ বোন একসাথে খেলা করছিল। মা পরী এসে বলে, বাচ্চারা, এখন খেলা বন্ধ করো, তোমাদের কাল পরীক্ষা আছে, তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের কি পরীক্ষা মা? প্রত্যেক পরী বাচ্চাদের একটা পরীক্ষার মধ্য দিয়ে এই পরিরাজ্যে নিজেদের জায়গা করে নিতে হয়। সেটা কি পরীক্ষা মা? তোমাদের একটা জাদুর ব্যবহারের পরীক্ষা হবে, আর এই পরীক্ষা নেবে এই রাজ্যের পরীরানী। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু আমরা যদি পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে? এমন কথা কখনো মুখে এনো না। যাও, তোমরা তোমাদের জাদুর অনুশীলন করতে থাকো। এরপর বিলি ও রিনি তাদের জাদুর অনুশীলন করতে থাকলো। এর পর দিন পরীরানীর কাছে তাদের পরীক্ষা দেওয়ার সময় আসে। পরীমা তার দু সন্তানকে নিয়ে রাজ্যে প্রবেশ করে। রানী পরী বলে, বাচ্চারা, তোমরা তোমাদের জাদুর অনুশীলন ঠিকভাবে করে এসেছো তো? হ্যাঁ পরীরানী। আচ্ছা, তাহলে তোমাদের পরীক্ষা শুরু হোক। বিলি, তুমি এই ফুলটা নাও। এই ফুলটা একটা প্লাস্টিকের ফুল। তোমার কাজ হবে এই ফুলটাকে সত্যিকারের ফুলে রূপান্তরিত করা। ঠিক আছে পরীরানী। এরপর বিলি নিজের জাদু দিয়ে প্লাস্টিকের ফুলটাকে সত্যিকারের ফুলে পরিণত করে দিল। বাহ বিলি, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। এরপর রিনি, তোমার পালা। তুমি এই রাজ্যের রূপটা পাল্টে দাও, আরো সুন্দর করে সাজিয়ে দাও এই প্রাসাদটাকে, যেন আমার পছন্দ হয়। এরপর রিনি জাদু দিয়ে প্রাসাদের রূপ পরিবর্তন করে দিল, কিন্তু রিনির জাদুর ফলে প্রাসাদের সব এলোমেলো ও অসুন্দর হয়ে গেল। পরীরানী এটা দেখে খুব রেগে গেল। রিনি পড়ি, তুমি এটা কি করলে? আমি সুন্দর করতে চেয়েছি রানীমা, কিন্তু জাদুর প্রয়োগটা ভালোভাবে হয়তো করতে পারিনি। তুমি তোমার পরীক্ষায় পাশ করতে পারোনি, আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। না, পরীরানী এমনটা করবেন না। কিন্তু পরীরানী রেগে থাকায় রিনির একটা কথাও শুনলেন না। তোমার শাস্তি হবে। তোমাকে পৃথিবীতে মানুষের সাথে বাস করতে হবে 1 বছর, আর এখন তোমাকে পৃথিবীতে চলে যেতে হবে। পরীরানীর হুকুম মানতে সবাই বাধ্য, তাই রিনিকে এক প্রকার বাধ্য হয়েই পৃথিবীতে আসতে হলো। পৃথিবীতে এসে পরীর বেশ ছেড়ে মানুষের মতো রিনিকে বেশ ধরতে হলো। একটা ফুলের দোকানে রিনি কাজ নিল এবং একটা বাসা ভাড়া করিয়ে নিল রিনি। ফুলের দোকানের ফুলগুলো কাস্টমারের নিকট পৌঁছে দেওয়াই রিনির কাজ। রিনি রোজ সাইকেল করে ফুলগুলো কাস্টমারের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতো। একদিন রিনি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এ কি, এত দেরি হয়ে গেছে? আজ তো আমার চাকরিটা গেল বুঝি। দ্রুত জাদু দিয়ে রিনি তৈরি হয়ে যায় আর উড়ে রওনা হলো দোকানের দিকে। খুব দ্রুত ঠিক সময়ে পৌঁছে যাওয়ায় দোকানের চাকরিটা আর হারাতে হলো না। এই যে রিনি, এই নাও, এই ফুলগুলো দিয়ে আসো। ফুলের গন্ধ নিয়ে রিনি সাইকেল করে রওনা হলো ফুল অর্ডার করা বাড়ির উদ্দেশ্যে। কিন্তু পথে এক অন্ধ লোক রাস্তা পার হচ্ছিল। তখন রিনি দেখতে পেল একটা গাড়ি আসছে। লোকটি যেহেতু চোখে দেখতে পায় না, তাই লোকটি গাড়ির নিচে পড়ে যাবে। রিনি কোনো রকমে সাইকেল থামিয়ে নিজের জাদু দিয়ে অন্ধ লোকটিকে কোনোভাবে বাঁচিয়ে নিল, এবং এই কাজ করতে গিয়ে রিনির অর্ডার পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। রিনি কাস্টমারের বাড়িতে নক করে। এই যে আপনার ফুলগুলো। আসতে একটু দেরি হলো যে। রাস্তায় একটু সমস্যা হয়েছিল, দেরি হওয়ার জন্য দুঃখিত। অনুগ্রহ করে মাফ করবেন। ঠিক আছে, সমস্যা নেই। ফুলগুলো বেশ টাটকা ও সুগন্ধযুক্ত। অনেক ধন্যবাদ ফুলগুলো পৌঁছে দেওয়ার জন্য। রিনি ফুলগুলো দিয়ে আবার ফেরার সময় দেখলো একটা ছোট ছেলে রাস্তার পাশে বসে কান্না করছে। রিনি সাইকেল থামিয়ে, এই বাবু, তুমি কান্না করছো কেন? আজ আমার জন্মদিন, কিন্তু আমার জন্মদিনে কেউ বাসায় নেই, আমার বাবা মাও নেই।
তোমার জন্মদিন পালন করার কেউ নেই, তাই তোমার মন খারাপ? হ্যাঁ, ঠিক আছে, চলো আমি আর তুমি একসাথে তোমার জন্মদিন পালন করি। এরপর রিনি বাচ্চাটিকে সাইকেল করে নিয়ে একটা কেক শপ থেকে কেক কিনে বাচ্চাটার জন্মদিন পালন করে। এতে বাচ্চাটা খুশি হয়ে রিনিকে জড়িয়ে ধরে। সব কাজ শেষ, রিনি তার ক্লান্ত শরীর নিয়ে বাসায় শুয়ে পড়ে আর খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। এরপর তার রুমে পরী রানী আসে, রিনিকে ডেকে তোলে বলে, রিনি, এই রিনি, পরিরানী আপনি? হ্যাঁ, তোমার শাস্তি শেষ হয়েছে। সত্যি বলছেন পরিরানী? হ্যাঁ রিনি, তোমার পৃথিবীতে কাজ শেষ। তুমি এখানে এসে পৃথিবীর মানুষজনকে নানাভাবে সাহায্য করেছো। আমি পরীর রাজ্য থেকে সবই দেখেছি। আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি, তাই তোমার শাস্তি আমি মাফ করে দিলাম। আসলে মানুষেরা অনেক ভালো, আর আমাদের পরীদের কাজই তো মানুষকে সাহায্য করা। পরী রানী রিনির কথায় মুগ্ধ হয়ে, তুমি একদম ঠিক বলেছ রিনি। এবার তোমার নিজের রাজ্যে ফেরার পালা। তোমার বোন ও মা তোমার জন্য অপেক্ষা করছে। রিনি খুব খুশি মনে নিজের রাজ্যে ফিরে আসলো আর নিজের মা ও বোনের সাথে আবার একসাথে হতে পেরে খুব আনন্দিত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। যদি ভালো লাগে একটা লাইক করে দাও। আর যারা এখনো আমাদের এসটি অ্যানিমেশন টিভিকে সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও। আমরা এমন জাদুর গল্প প্রতিদিন আপলোড করব। ধন্যবাদ।